পুরুষ নামাজ পড়ে না। সে এক কাহিনী দিয়ে ইতি টানতেছি। এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল। এক যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবেই বা কে? আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মিটাইবই বা কে? তুই লোকালয়ে কাজ যায়। তো বাবা বলতেছে, কেন কাঁদতেছিস জানিস যুবক? বললে কি তুই বুঝবি? বলে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইতো না। আজকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। যুবক, তোমাকে 24 ঘন্টা ডাকে। এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে। ইমাম বুখারী বলছে, আমি বলি নাই, হালমি মুস্তাগফির ফাগফির আলা। তারপরে বাবা বলতেছিল, বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না। জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছি কিনা। আজকে মাফ করার জন্য ডাকে, কেউ হাত তোলে না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শাসক, না শাসিত, কেউ হাত উঠায় না। কবরে যাওয়ার পরে মাপ চাবে, ওই দিন আল্লাহ আর তাকায় দেখবে না। এই জন্য আসো যুবক, যৌবনের মূল্যায়ন করি। পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন। মা বোনকে বলতেছি মা বোন নারীত্বের মূল্যায়ন করি। প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন। মৌত কখন চলে আসবে কেউ জানে না। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো, একটা বলতেছি একটা, তাহলে আবু তালেবের কবর আজকে 25-30 না 89 থেকে এই পর্যন্ত আমাকে কাঁদাইতো না। হ্যাঁ হ্যাঁ, 89 থেকে প্রথম আমি মক্কা গেছি 89-এ। 89 থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাঁদাইতো না। একবার না, যতবার যেই ততবারই কাঁদায়। আমি চিনি ওনার কবর কোথায়, কার পাশে, কোন কবরস্থানে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, মক্কার কবরস্থান। কার পাশে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বললাম তো 89 থেকে কাঁদাইতেছে, প্রতিবার 2 বার 3 বার, প্রতি বছর বহুতবার কাঁদাইতো না। আপনি চেনেন না আবু তালেবকে? সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না। আপনি কোত্থেকে জানবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? একটা কথা বলি,